11:30 নাগাদ আগুনটা লেগেছে। সম্ভবত আগুন পুরোপুরি এখনো নেভেনি, ভেতর থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। প্রশাসন থেকে বারবার বলে গেছে এখানে যে আপনারা কেউ এখানে কোনো সিলিন্ডার ব্যবহার করবেন না, কি করে ব্যবহার করলো। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছে ঠাকুরনগর বাজারে 1 নম্বর প্ল্যাটফর্মে ভেন্ডার সমিতির যে কালীমায়ের মন্দির রয়েছে তার পাশে। এখানে কিন্তু আজ একটু আগে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছিল, কিন্তু সময় মতো স্থানীয় মানুষজনের সহযোগিতা এবং দ্রুত ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে ফেলে। আমি আপনাদের দ্রুত দেখাবো পুরো জায়গাটা কিভাবে। কিন্তু প্রশ্নটা উঠছে, ঠাকুরনগরে এত দ্রুত এত বারবার অগ্নিকাণ্ড হচ্ছে কেন? আজ থেকে মাত্র কয়েকদিন আগে 30 এপ্রিল মধ্যরাতে অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে। আবার আজকে ধীরে ধীরে কি ঠাকুরনগর বাজার জ্যোতিগৃহে পরিণত হচ্ছে? এখানটা কিন্তু প্রশাসনকে অবশ্যই নজর দিতে হবে বলে স্থানীয় মানুষজনের অভিমত। তারা জানাচ্ছেন যে পুরো জায়গাটা এইভাবে এমন ভাবে তৈরি হয়ে আছে যেন একটা জ্যোতিগৃহ, এবং আগামী দিনে আরো বড় অঘটন ঘটাতে পারে। আমি আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যেই দোকানটায় আগুন ধরেছে, ভাই ভাই রেস্টুরেন্ট ঠাকুরনগর, ভাই ভাই রেস্টুরেন্ট ঠাকুরনগর। আমি আপনাদের দেখাবো কিভাবে পুরো দোকানটা পুড়ে গেছে। এবং সব থেকে বড় কথা, এই দোকানটা নয়, একদম স্টেশনের গা ঘেঁষে যে কত দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারত যদি স্থানীয় মানুষজন ফায়ার ব্রিগেড দ্রুত এসে আগুন না নেভাতো। আমি আপনাদের একটু দেখাবো ভেতরটা কিভাবে পুড়ে গেছে। পুরো দোকান ঘরটা আগুনে দেখুন একদম পুরো ছাই হয়ে গেছে। এখনো ভেতরে ঢোকা যাচ্ছে না, খুব তাপ রয়েছে। একদম ওপরে স্টেশনের ওপরে একটা সেলুন রয়েছে, সেই সেলুনও পুড়ে গেছে। তার মানে ধরেই নেওয়া যায় যে প্ল্যাটফর্মে আগুন উঠে গেছিল। টোটালটাই একটু দেখুন আপনারা কিভাবে পুড়ে গেছে। পুরো এলাকাটাই যেন একটা জ্যোতিগৃহে পরিণত হয়েছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে কিন্তু রক্ষা পেয়েছে ঠাকুরনগর বাজার। সময় মতো যদি ফায়ার ব্রিগেড না আসতো এবং স্থানীয় মানুষজন সহযোগিতা না করতো, তাহলে আশেপাশে কত দোকান রয়েছে একটু দেখুন। আশেপাশে প্রচুর দোকান রয়েছে, সেই দোকানের কারণে কিন্তু অগ্নিকাণ্ডে বড় ক্ষতি হয়ে যেতে পারত। এর পাশে রয়েছে বিশ্বাস ইলেকট্রনিক্স থেকে অনেক ফায়ার ব্রিগেড দ্রুত রয়েছে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি এখানটায় প্রচুর লোক রয়েছে। আগুনটা কখন লেগেছে? 11:30 নাগাদ আগুনটা লেগেছে সম্ভবত। আমরা খবর পেয়ে আস্তে আস্তে, ইনফ্যাক্ট আমার সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন, হ্যাঁ, উনি এসেছিলেন। তারপরে ফায়ার ব্রিগেড থেকে গাড়ি সঙ্গে সঙ্গে প্রায় এসে গেছে। স্থানীয় মানুষ চারিদিক থেকে জল টল দিয়েছে। তারপরে আগুন পুরোপুরি এখনো নেভেনি, ভেতর থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। আগুন কিভাবে লেগেছে বলে অনুমান করা হচ্ছে? এটা যেটা মনে হচ্ছে যে মানে গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে সম্ভবত এটার আমি নিশ্চয়তা দিচ্ছি না, কারণ এখনো সঠিকভাবে বলা যায়নি। তবে সম্ভবত মানে সিলিন্ডার বাস্ট হয়ে, যেটা খাবার রেস্টুরেন্ট, তো ওখানেই আর কি হয়েছে। জনবহুল এলাকায় ঠাকুরনগর বাজার কি ধীরে ধীরে জ্যোতিগৃহে পরিণত হচ্ছে? ইতিমধ্যে কিন্তু স্থানীয় মানুষজন বাজার ব্যবসায়ী সমিতি দাবি করেছে ঠাকুরনগরে একটা ফায়ার স্টেশনের একটা শাখা খোলার জন্য। আপনি জনপ্রতিনিধি হিসেবে কি বলবেন? আমি একদম একমত। জনপ্রতিনিধি হিসেবে, যেহেতু ঠাকুরনগরে সত্যি অনেক মানে ঘন বসতি এবং ঘন দোকান রয়েছে, তো আমি জনপ্রতিনিধি হিসেবে নিশ্চয়ই, এতক্ষণ আমার সভাপতিও ছিলেন এবং আমি আমার জেলা পরিষদ, যেহেতু আমি নিজে একজন, আমি চেষ্টা করব আমার উপরের এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য এবং এই আবেদনটা পৌঁছে দেওয়ার জন্য। সেই সঙ্গে আমি আবেদন জানাবো যারা মানে নেতৃত্বে এখানকার যে দোকানদার ভাইরা আছেন, তাদের কিন্তু নিজেদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খাবার ঘরগুলো, খাবার রেস্টুরেন্ট যেগুলো আছে, সেখানে সাবধানতা অবলম্বন করাটা খুব জরুরি। আপনারাই তো পাশে ছিলেন, আগুন লাগার পরে আপনার কত ভাব দিয়েছিলেন, কিভাবে লাগলো? এই ঘন্টা দুয়েক আগে আমরা সকলে এই ক্লাবে বসেছিলাম, হঠাৎ বলছে একজন যে আগুন ধরে গেছে। তখন আমরা সবাই মিলে ছুটে গেলাম। ছুটে গিয়ে দেখলাম ওখানে গ্যাস সিলিন্ডার লিক করে এই আগুনটা ধরেছে এবং মুহূর্তের মধ্যে আগুন স্প্রেড করে যায়। এই সিলিন্ডার ব্যবহার রেস্টুরেন্টে আরপিএফ এর অফিসাররা বহুবার এসেছে, ওদেরকে নিষেধ করে গেছে যে এই সিলিন্ডার ইউজ করা যাবে না এখানে। তৎসত্ত্বেও এই সিলিন্ডার এখানে ব্যবহার করেছে যে দোকানদার, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এভাবে একটা ক্ষতি হয়ে গেল আজকে, অসংখ্য মানুষের যে ক্ষতি হলো, সেই ক্ষতির দায়ভার কে নেবে? অথচ প্রশাসন থেকে বারবার বলে গেছে এখানে যে আপনারা কেউ এখানে কোনো সিলিন্ডার ব্যবহার করবেন না, কি করে ব্যবহার করলো।